হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দাদা ম্যাথের ক্লাস দাও জিকের সাথে সাথে। তো আজকে আমি 5খানা ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ম্যাথ ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি ম্যাথ ক্লাসটা কন্টিনিউ করব, তা নয় জিকে ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? যদি ম্যাথ ক্লাস ভালো লাগে ফিডব্যাক দেবে। আমি যে নিয়মে তোমাদের শেখাচ্ছি সেই নিয়মটা তোমরা বুঝতে পারছো কি না, এটা একটা বড় ব্যাপার। কারণ জিকেতে কি হয়, জিকেতে তোমাদের শুধু আমি বলে দিই, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিই, হয়ে যায়। কিন্তু ম্যাথ একটা বোঝার ব্যাপার আছে। আমি যে নিয়ম শেখাচ্ছি আশা করি তোমরা সারা ইউটিউব ঘেঁটেও সেই নিয়মগুলো পাবে না। তাই এই নিয়মটা বুঝতে পারছো কি না সেটা একটু আমার আগে জানা দরকার, তারপর ম্যাথের ক্লাস কন্টিনিউ নেবো। আজকে ম্যাথের প্রথম ক্লাস, তোমাদের ভালো লাগলে আমি কিন্তু ম্যাথের একটা শিডিউল করে দেবো, জিকের একটা শিডিউল করে দেবো, ঠিক আছে? তো চলো, ফার্স্ট কোশ্চেন। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র, কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। এটা যদি তুমি XYZ ধরে করতে যাও সময়টা অনেক লাগবে। সেক্ষেত্রে দেখো, আমরা এই পার্সেন্টেজকে টার্গেট করব। কি বলেছে? 15%। 15% কি বিভাগে? এখানে তোমাদের বিজ্ঞান বিভাগে কিন্তু 15%। 15%কে আমরা যদি শতকরাটাকে ভাঙি, 15/100 কত হচ্ছে? 3 5 15, 5 20 100। একটু হাতের লেখা হয়তো খারাপ, আমি মাউস দিয়ে লিখছি, একটু ম্যানেজ করে নেবে। দেখো 3 20। এবার দেখো 3 20, এখানে মোট ছাত্র সংখ্যা কত বলেছে? 120 জন। 20-র মান হচ্ছে 120। ওকে, 20-র মান 120। আমি হাই লেভেলের স্ট্যান্ডার্ড লেভেলের করাচ্ছি। যারা একদম বেসিক থেকে শিখছো তাদের একটু প্রবলেম হতে পারে, বাট ধীরে ধীরে শিখে যাবে। এই নিয়মগুলো বুঝতে পারছো কি না একটু বলবে, না হলে আমি একদম ফার্স্ট থেকে XYZ এর ধরে করাবো। আগে বুঝতে পারছো কি না দেখবে, ঠিক আছে? তো 20 থেকে কত গুণ বড়? 6 গুণ বড় 120। ওকে, তাহলে 3-এর কত? 6 গুণ করে দেবে 18। তাহলে কি হলো? তোমরা এখানে পেয়ে গেলে যে বিজ্ঞান বিভাগে 18 জন ছাত্র কিন্তু আছে, ঠিক আছে? পার্সেন্টেজকে আমরা সংখ্যায় কনভার্ট করে নিলাম, ঠিক আছে? 18 জন ছাত্র বিজ্ঞান বিভাগে, বিজ্ঞানে আছে 18 জন কিন্তু ছাত্র। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার বার করে যেই আমরা নিলাম, সেক্ষেত্রে তোমাদের বাকি 15% যদি বাদ দিই, আমাদের 100% থেকে 15% যদি বাদ দিই, তাহলে পড়ে থাকছে 85%। ওকে, এবার কি বলেছে? মোট কলা বিভাগে ছাত্র সংখ্যা 66 জন। এবার কলা বিভাগ প্লাস বিজ্ঞান বিভাগ, ঠিক আছে? বিজ্ঞান বিভাগ এই দুটোকে যদি প্লাস করি, 66 প্লাস তোমাদের 18 কত হচ্ছে? একটু হিসাব করো। 66 প্লাস তোমাদের 18, টোটাল মনে হয় 8 6 14, 84। ওকে, 84 হচ্ছে। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এই 84 হলো। দেখো আমাদের 3টে বলেছে। মনে করো আমরা বি দিয়ে বিজ্ঞান বিভাগ করছি, কে দিয়ে কলা বিভাগ করছি, এবং তোমাদের BU দিয়ে বিজনেস বিভাগ করছি। এই 3টে বিভাগ আছে। আমরা এখান থেকে যদি দুটো বিভাগের পেয়ে যাই, দুটো বিভাগ থেকে যদি টোটাল নাম্বারটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এই একটা বিভাগ পেয়ে যাব। তাহলে কি তোমাদের আমরা কি পেলাম? এখানে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ পেয়ে গেলাম। এটার থেকে আমরা যদি টোটাল যে ছাত্র সংখ্যাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের বাণিজ্য বিভাগটা পেয়ে যাব। সেক্ষেত্রে কি হবে? সিম্পল 120 থেকে এই 84 বিয়োগ করে দেবে। তাহলে তোমাদের কত আছে? 120 থেকে যদি তোমাদের 84 বিয়োগ করো, সেক্ষেত্রে হচ্ছে এখানে 4 6, মানে এখানে 6 মানে লাস্টে আছে তোমাদের 36। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের এই স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক করাবো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি না বুঝতে পারো তাও কমেন্ট করবে। তাহলে আমি কিন্তু একদম নর্মাল লেভেলের অঙ্ক করাবো। এটা হচ্ছে একদম উইদিন এ সেকেন্ড বড় বড় কোশ্চেন তোমরা করতে পারো। যে নিয়ম হয়তো জানি না ওয়েস্ট বেঙ্গলে কোনো টিচার করায় কি না, বাট আমি যেটুখানি জানি সেইভাবে স্ট্যান্ডার্ড লেভেলে উইদিন এ সেকেন্ড তোমাদের আমি এই রুলসটাই শেখাবো, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের নৌকা স্রোতের কিন্তু অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ কত?
এখানে কিন্তু স্রোতের গতিবেগ চেয়েছে। সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক তোমাদের আমি একটা রুলস শেখাচ্ছি, এই রুলস থেকে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমাদের উইদিন এ সেকেন্ড হয়ে যাবে। জাস্ট এরকম একটা ছক কেটে নেবে, তো এই ধরনের তোমরা একটা ছক কেটে নেবে। ওকে, এইটা হচ্ছে তোমাদের স্থির জল। ওকে, এটা হচ্ছে স্থির জল আর এটা হচ্ছে স্রোত, এরকমভাবে লিখে নেবে, আর এটাও স্রোত। ওকে, এবার এটা হচ্ছে অনুকূল, অনুকূল মানে প্লাস, আর এটা হচ্ছে প্রতিকূল মানে হচ্ছে মাইনাস। যা হাতের লেখাটা খারাপ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ আমি মাউসে করাচ্ছি। তো এক্ষেত্রে দেখো তোমাদের কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায়। ওকে, 6 মিনিটে যদি 1 কিমি যায়, 6 মিনিটে 1 কিমি যায়, তাহলে তোমাদের 60 মিনিটে কত যাবে? 10 কিমি। ওকে, 6 মিনিটে যদি 6 মিনিটে 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে যাবে 10 কিমি। কি করে? এই 6-এর পাশে এখানে একে 10 দিয়ে গুণ হয়েছে, তাই একে 10 দিন, মানে তোমাদের 1 মিনিটে 1 ঘন্টায় কিন্তু স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায়। ওকে, বোঝাতে পারলাম এই জায়গাটা? একে কিন্তু আমরা এই 6 মিনিটে 1 কিমি যায়, তাই ঘন্টায় কতটা যায় সেটা কনভার্ট করে নিলাম। এবার প্রতিকূল, প্রতিকূলে কি বলেছে? 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়। ওকে, 6 কিলোমিটার হলো। এবার আমরা কি করব? দেখো, যখনই বলবে প্রতিকূল এবং অনুকূল দুটো দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমাদের এই দুটো জাস্ট বিয়োগ করবে। তাহলে 10 থেকে যদি 6 বিয়োগ করি, তোমাদের হচ্ছে 4। ওকে, 4 হচ্ছে। এবার একবার গেছে, একবারে শেষ। এই যে অনুকূলে গেছে, প্রতিকূল, ঠিক আছে, তাহলে একে 2 দিয়ে তোমরা সিম্পল কাটাকুটি করবে, তাহলে উত্তর হবে কি তোমাদের 2, মানে অপশান বি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আর একটা, তোমরা যদি সূত্রতে যাও, সেক্ষেত্রে সূত্রর ক্ষেত্রে আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি, এই কোশ্চেনের ক্ষেত্রে অনেকে কিন্তু সূত্র দেখায়, সূত্রর ক্ষেত্রেও আছে, বাট আমি বলবো এই ছকে তোমরা করো, আশা করি খুব সুবিধা হবে। সূত্রও আছে প্রতিকূল মাইনাস অনুকূল বাই 2। ওকে, তাহলে প্রতিকূলে তোমাদের হচ্ছে 6 আর অনুকূলে হচ্ছে 10/2 দিয়ে করলে তোমরা সেক্ষেত্রে বিয়োগ করে কাটলে এই 2 উত্তর পাবে। ওকে, তোমাদের যেটা সুবিধা। এই ছকে তোমাদের আরও ভবিষ্যতে অঙ্ক দেখাবো, যদি এই ক্লাসটা ভালো লাগে এবং অঙ্ক ক্লাস কন্টিনিউ করাই, তাহলে এই ছকে দেখবে 99% অঙ্ক তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম উইদিন এ সেকেন্ড তোমরা করতে পারবে। তো এক্ষেত্রে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এর থেকে আরও সোজা প্রসেসগুলো আছে, সেগুলো আমরা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনটা আমি দেখাচ্ছি। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম চেয়েছে। এবার দেখো, এই অঙ্ক 3 থেকে 4টে নিয়ম আছে, তার থেকে আমি সোজা যে নিয়মটা সেটা দেখানোর চেষ্টা করছি, যেটা তোমাদের মাথায় ঢোকে। তাহলে আমাদের রাম ইজ টু শ্যাম, এইটা করতে হবে। এবার আমরা এই পার্সেন্টেজকে টার্গেট করব। পার্সেন্টেজকে যদি ভাঙি, সেক্ষেত্রে 5 কুড়িং 100, মানে তোমাদের 1/5। ওকে, 1/5। এখানে কি বলেছে দেখতে হবে একটু। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। রাম যদি এখানে 5 হয়, রাম 5 আর শ্যাম হচ্ছে 6, কারণ রামের আয় শ্যামের আয় অপেক্ষা বেশি, তাহলে এই 5-এর সঙ্গে 5-এর উপর 1 টাকা বাড়ছে, মানে 6 টাকা আয় হচ্ছে। এই জায়গাটা বোঝো, জাস্ট ভগ্নাংশ করলাম। যদি রামের আয় 5 টাকা হয় আর রামের আয় থেকে যদি শ্যামের আয় 1 টাকা বেশি হয়, তাহলে শ্যাম নিশ্চয়ই 6 টাকা আয় করে। তো সেক্ষেত্রে রাম হচ্ছে 5 দিয়ে শ্যাম হচ্ছে 6। এবার দেখো কি বলেছে, শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত শতাংশ কম। দেখো এক্ষেত্রে কত হচ্ছে 1। তো 1-এর উপর এখানে কি বলেছে, শ্যামের আয়, প্রথমে কিন্তু শ্যাম আছে, তাই এখানে 6 দেবো, দিয়ে তোমাদের এখানে 100 দিয়ে কাটাকুটি করব। তাহলে তোমাদের যদি এখানে 3 দুগুণে 6 মানে 3 আর 50 দুগুণে 100। ওকে, তো এক্ষেত্রে 50-এর যদি 3 করো, তো এই উত্তরে একবার কি দেখবে, 3 × 48 2 50, এটাকে ভগ্নাংশ করবে। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি, বা পরীক্ষায় এত করতে লাগে না। 3 × 48 4 8 2 থাকছে,
2 এর 3, 16 পূর্ণ 2 এর 3 কিসে আছে? 1 নম্বরে। সেক্ষেত্রে এটা উত্তর। বলো এই ধরনের নিয়ম কি তোমরা শিখেছো কোথাও? দেখেছি বড় বড় ইনস্টিটিউট বড় বড় নিয়মে সব শেখায়, ঠিক আছে, ম্যাক্সিমাম সব হিন্দি ক্রিয়েটারদের কপি করা, বাট জানি না এই নিয়ম তোমাদের শেখায় কি না। এই পার্সেন্টেজকে টার্গেট করে উইদিন এ সেকেন্ড তোমরা অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তো এরকম ধরনের তোমাদের নিয়ম আমরা দেখাবো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হবে। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগুক খারাপ লাগুক যা লাগবে সেটা কিন্তু ফিডব্যাকটা ভাই দেবে, তাহলে আমি কন্টিনিউ করাবো ম্যাথ ক্লাসটা। জিকে তো করাচ্ছি, তার সঙ্গে ম্যাথও আমি করাবো, যাতে তোমরা ফ্রিতে পড়াশোনা করে একটা চাকরি পেতে পারো। এবার দেখো নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? যখন এই ধরনের অঙ্ক থাকবে আমি তোমাদের একটা সূত্র বলে দিই, 2 ইন্টু, ঠিক আছে, যেটা বলবে এখানে 20 লিখবে, যদি হ্রাস করা বলে তাহলে মাইনাস দেবে, আবার 20 ইন্টু 20 যেটা বলবে সেটাকে ডবল লিখে এখানে 100, ঠিক আছে, বোঝাতে পারলাম? 2 তোমাদের সূত্রটা জাস্ট এই ধরনের হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সূত্র আছে, ঠিক আছে, আরও সূত্র আছে আমি বলে দিচ্ছি। এটার দেখো, এটার যদি বলো সেক্ষেত্রে আর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি না, কারণ এই প্রসেসটা ম্যাক্সিমাম সূত্রতে মুখে মুখে আরও তাড়াতাড়ি হয়। আমি ভগ্নাংশকে টার্গেট করে তোমাদের করাতে পারতাম, কিন্তু আমি করালাম না, তার থেকে এই সূত্রটা আরও তাড়াতাড়ি হয়। আমি চাই যাতে সময় হাতে কম, পরীক্ষা দেখতে পাচ্ছ যত দিন যাচ্ছে সময় কমিয়ে দিচ্ছে, তাই কি করে তাড়াতাড়ি তুমি করবে। তো এটাকে তোমরা জাস্ট করো, 20 দুগুণে 40 হচ্ছে, মাইনাস যদি করো তোমাদের এখানে কেটে দাও না, কি দরকার, 0 0 এখানে 4, তাহলে কত হচ্ছে? মাইনাস করলে 36। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, উইদিন এ সেকেন্ড হবে। তো ভগ্নাংশে যদি আমি করাই সেটা হয়তো আরও 2টো লাইন হতো, দরকার কি আছে, যেটা শর্ট প্রসেস সেটা করো না, তো তোমাদের সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে এবং স্কিপ তোমরা তাড়াতাড়ি মিলে যাবে, ঠিক আছে, এরকম ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা আছে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাসের ব্যবহার পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? এখানে আমি অপশান দিইনি তোমাদের, এখানে যেহেতু অপশান আমি দিইনি সেহেতু একটা তোমাদের গুরুত্বপূর্ণভাবে তোমাদের অঙ্কটা দেখাবো। উইদিন এ সেকেন্ড তোমরা কিন্তু এই অঙ্কটা পরীক্ষা হলে করে আসতে পারবে। এই ধরনের টিপস তোমাদের মাধ্যমে আমরা শেয়ার করব, যাতে খুবই তোমাদের কাজে লাগে। ওকে, তো এক্ষেত্রে দেখো একদম উইদিন এ সেকেন্ড করতে পারবে। দেখো যখন বলবে 25% বৃদ্ধি পেয়েছে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, যখন যে কোনো অঙ্কে পার্সেন্টেজ থাকবে, আমি একটু বলে নিই, পার্সেন্টেজ থাকবে এবং এখানে হারে কমাতে বা বাড়াতে হবে, সেই অঙ্কের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ, যে অঙ্কে আমি রিপিট করছি, যে অঙ্কের একটা পার্সেন্টেজ থাকবে এবং এখানে কমাতে বা বাড়াতে বলবে, সেই অঙ্কের ক্ষেত্রে দেখো এই পার্সেন্টেজটা দেবে, এখানে গুণ চিহ্ন দেবে, গুণ চিহ্ন দেওয়ার পর তোমাদের কি করতে হবে, আর একটা নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি, এখানে তোমরা 100 দেবে। ওকে, 100 দিলে এবার দেখো, এবার যখন এখানে কমাতে বলবে তখন 100-র সাথে 25 যোগ করে দেবে, আর যদি লাস্টে এটা কত বাড়বে বলতো তাহলে কিন্তু 100-র সাথে মাইনাস করবে, মানে উল্টোটা, উত্তর যেটা চাইবে তার উল্টোটা করবে। যদি এখানে চেয়েছে যেহেতু কমাতে হবে সেহেতু এটা বাড়িয়ে দিলাম, যখন বলবে বাড়াতে হবে এটা কমিয়ে দেবো, ঠিক আছে, কিচ্ছু না, যেটার একটা পার্সেন্টেজ থাকবে, এখানে জাস্ট 25 লিখলে, ইন্টু দিলে, এখানে কিন্তু 100 দিলে, দেওয়ার পর এবার জাস্ট এই লাস্ট লাইনটা দেখবে। ওকে, যেই কমাতে বলবে এখানে কিন্তু 100-র সাথে এই 25টা যোগ করে বাড়িয়ে দেবে। এবার তোমরা যোগ করো তাহলে বুঝতে পারবে, 25 ইন্টু এটা করলেই তোমাদের উত্তর বেরোবে, 25 ইন্টু 100/125, 4 পঁচিশ 5 পঁচিশ 100, 5 20 100, তাহলে হচ্ছে 20 তোমাদের অ্যান্সার। ওকে, 20 হচ্ছে তোমাদের অ্যান্সার। আমি এখানে উত্তরটা তোমাদের অ্যান্সারগুলো দিইনি কেন, কারণ এই প্রসেসটা তোমরা আশা করি কোথাও পাবে না, আমি তোমাদের দেখাচ্ছি, জানি না কোনো ক্রিয়েটার তোমাদের আজ পর্যন্ত দেখিয়েছে কিনা। এই ধরনের পার্সেন্টেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু এইভাবে অঙ্ক করবে, এই পার্সেন্টেজটা এখানে লিখবে, গুণ দেবে, এখানে 100 দেবে,
এই লাইনটা পুরো সেম থাকবে। আর যে নিচের লাইনটা সেটা নির্ভর করবে এখানে কি উত্তর চেয়েছে। যদি কমাতে বলে তাহলে এখানে এই 100 সাথে 25 যোগ করে দেবে, যদি বাড়াতে বলতো তাহলে এখানে কিন্তু 100 থেকে 25 মাইনাস করে কমিয়ে দেবে, কাটাকুটি করবে, উত্তর মিলে যাবে। ঠিক আছে, তো কেমন লাগছে রুলসগুলো? এটা কি কেউ কোনো ক্রিয়েটার বা কোনো স্যার তোমাদের দেখিয়েছে এখনো পর্যন্ত?